নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম অসম্ভব টেস্টি ভোলা মাছের তেল ঝাল রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কিছুটা ভোলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে একটা কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে অল্প একটু লবণ দিয়ে তেলটা কড়ার গায়ে ভালো করে ছড়িয়ে দেব। তারপর এক এক করে মাছ এখানে দিয়ে দেব। আর মাছগুলো যেহেতু বড়, তাই আমি 2 ব্যাচে মাছগুলো ভেজে নেব। প্রথমে 3 পিস দিয়েছি, এখন উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যে বাকি মাছগুলোও দিয়ে একইভাবে ভেজে নেব। মাছগুলোকে উঠিয়ে নিয়েছি, এবার বাকি মাছগুলো দিয়ে দেব। আর বাকি মাছগুলো ভাজা হতে হতে মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ, 6-7টা রসুনের কোয়া, আর দেবো 2টো টমেটো। আর আমার রসুনগুলো ছোট বলে 6-7 কোয়া দিয়েছি, বড় হলে 3টে-4টে দিলেই হয়ে যাবে। মশলাটাও পেস্ট হয়ে গেছে, আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে। মাছগুলোকে উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম। এখন ধৈর্য ধরে সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা মিনিট 3-4 সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে মিক্সচার জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে এখানে কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করব। সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও কম জিরের গুঁড়ো, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলাটাকে আরও মিনিট খানিক এইভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন এখানে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। আর 2টো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, দারুণ একটা ফ্লেভার আসবে। 5 মিনিট পর আবারও ঢাকা খুলে নিয়েছি। এখন আমার ভোলা মাছের তেল ঝাল পারফেক্টভাবে হয়ে গেছে। তবে এখানে নামানোর আগে আমি গ্যাসটাকে অফ করে একটা গন্ধরাজ লেবু নিয়েছি, আর গন্ধরাজ লেবুর এই সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যাতে সাদা অংশটা না যায়, সাদা অংশটা গেলে তিতো লাগবে। সবুজ অংশ কিছুটা এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন আমি এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।